সোমবার দুপুরে বাংলাদেশের একটি এয়ারবেস থেকে F-7 ফাইটার জেট টেক অফ করে। আর জেটটিকে ওড়াচ্ছিলেন বাংলাদেশের এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। কিন্তু টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই সেটা ভেঙে পড়ে কাছে থাকা একটা স্কুলের বিল্ডিংয়ের উপর। আর পড়ার সাথে সাথেই বিশাল বিস্ফোরণ ঘটে। সেই সময় ওই স্কুলে স্টুডেন্টদের এক্সাম চলছিল। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় সেই স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের শরীর। অফিসিয়ালি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 23, কিন্তু যারা সেখানে ছিলেন তাদের মতে মৃত্যুর সংখ্যা 200-রও বেশি, কারণ ওই স্কুলে স্টুডেন্টদের সংখ্যা ছিল প্রায় 2000-এরও বেশি। এই ফাইটার জেটটি তৈরি করেছিল চীন এবং তারা 2013 সালে এই ফাইটার জেটটিকে বাতিল করেছিল। তাহলে কেন এত পুরনো ফাইটার জেট বাংলাদেশ আজও ব্যবহার করছে? আরও জানলে অবাক হবেন কিছু অসাধু ব্যবসায়ীর কথা। যেখানে স্কুল থেকে হসপিটালের ভাড়া 20 টাকা, সেই সময় তারা ভাড়া চেয়েছিল 200 টাকা। এরা আদৌ কি মানুষ? সেদিন দুপুরে বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর একটা চাইনিজ মেড F-7 ফাইটার জেট নিয়ে টেক অফ করে। এটাই ছিল তার ট্রেনিংয়ের ফাইনাল ফেজ। কিন্তু টেক অফের কিছু সময় পরেই তৌকির বুঝতে পারে এই যুদ্ধবিমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই জেটটি তার কন্ট্রোলের বাইরে চলে যায় এবং একটি স্কুল বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে। এই জেটটি ছিল বাংলাদেশ এয়ার সার্ভিসের F-7 BGI ফাইটার জেট। আজ থেকে প্রায় 60 বছর আগে 1965 সালে চীন এই বিমান তৈরি করেছিল। তবে এটা চায়নার নিজস্ব টেকনোলজিতে তৈরি নয়, এটা রাশিয়ার MiG-21-এর লাইসেন্সড ভার্সন। এটা 3rd জেনারেশনের একটা ফাইটার জেট। এই জেটগুলো ভালোই ছিল, কিন্তু বর্তমান যুগে 5th এবং 6th জেনারেশনের ফাইটার জেট লঞ্চ হয়েছে, সেখানে এই J-7 ফাইটার জেট আজকের দিনে খুবই দুর্বল। চীন 2013 সালে এর প্রোডাকশন টোটালি বন্ধ করে দিয়েছে এবং তথ্য অনুসারে এর শেষ ব্যাচের কয়েকটি জেট বাংলাদেশ কিনেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।